হেই, কি অবস্থা সকলের? আসসালামু আলাইকুম। আমি এমডি মনিম এবং আজকে আমি আমার যে মাইক্রোসফট ওয়ার্ডে সেটা হচ্ছে ৫ম নম্বর ক্লাসে চলে আসছে এবং ৫ম নম্বর ক্লাসে আমরা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন দ্য এমএস ওয়ার্ডের সব থেকে যে ইম্পর্টেন্ট টপিকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের টেবিল। এই টেবিলটা নিয়ে আজকে হচ্ছে আমরা কথা বলবো। সো টেবিল সত্যি অনেকটা গুরুত্বপূর্ণ। এটা যে শুধুমাত্র হচ্ছে আমার এমএস ওয়ার্ডের ক্ষেত্রে তা না, এমএস ওয়ার্ড ছাড়া আমার যে এক্সেল রয়েছে, প্লাস হচ্ছে আমার অ্যাক্সেস রয়েছে, প্লাস ডেটাবেস রয়েছে, সো সব ক্ষেত্রে আমার হচ্ছে টেবিল আকারে হচ্ছে ডাটাগুলো স্টোর করে রাখা হয়। সো এটা হচ্ছে আমি মনে করি যে মাইক্রোসফট বা কম্পিউটার শেখার যে ফার্স্ট স্টেপটা রয়েছে সেটা হচ্ছে আমার এই মাইক্রোসফটের যে টেবিলটা রয়েছে সেটা। সো টেবিল হচ্ছে এইরকম, আমি যদি এমএস ওয়ার্ডের ভিতরে যাই, সো এইখানে হচ্ছে আমার এইটা হচ্ছে আমার মূলত টেবিল। সো এইখানে কিভাবে দেখতে পারতেছি টেবিলগুলো, সো এইখানে আমি একটা টেবিলের যদি একটু বর্ণনা দিই টেবিলটা কেমন হয়, এইটাকে হচ্ছে বলা হচ্ছে আমার একটা টেবিল সম্পূর্ণ। সো এইটা কি টেবিল স্পেশাল, এটা হচ্ছে একটা তথ্য টেবিল, রাইট? সো কেন তথ্য টেবিল? যেমন আমরা যদি একটা টেবিল নর্মালি যদি আমাদের বাসা বাড়ির কথা চিন্তা করি তাহলে সেখানে টেবিল আছে অবশ্য প্রত্যেকের বাসায়। সো সেখানে যদি একটা টেবিলের উপরে আমি হচ্ছে কম্পিউটার রাখি সেটা হচ্ছে কম্পিউটার টেবিল হয়ে যায়। যদি সেটার উপরে আমি পড়াশোনা করি তাহলে হয়ে যায় রিডিং টেবিল, এবং যদি সেটার মধ্যে আমি খাওয়া দাওয়া করি, স্পেশালি খাই, সো সেই ক্ষেত্রে সেটা হয়ে যায় ডাইনিং টেবিল। সো এটা কিন্তু কাজের জন্য কিন্তু হচ্ছে এটার নামটা পরিবর্তন হয়ে যাচ্ছে, জিনিস কিন্তু একই, রাইট? সো এইখানে আমার যেটা হচ্ছে, আমি এমএস ওয়ার্ডের দিকে যদি খেয়াল করি টেবিল, সো এখানে তো আর আমি আমার খাবার দাবার প্লাস কম্পিউটার আইনা এখানে এই টেবিলের মধ্যে বসে রাখতে পারবো না, তাই না? সো এইখানে আমি যেটা করবো, এই যে প্রত্যেকটা ঘর, এই ঘরের ভিতরে আমি কি করব, আমার যে ইনফরমেশন প্লাস তথ্যগুলা সাজায় রাখতে পারবো, রাইট? সাজায় রাখতে পারবো। সাজায় রাখলে কি হবে, আমি অতি সহজে খুঁজে বের করতে পারবো যে এটা অমুকের তথ্য, এটা অমুক নামের তথ্য, এটা এই কাজের তথ্য, এটা ওই কাজের তথ্য, রাইট? সো এই জন্য স্পেশালি এই টেবিলটা ডিজাইন করা হয় বা এই টেবিলের মধ্যে আমাদের ডাটাগুলা রেখে দেওয়া হয়, এর জন্য এটা হচ্ছে অনেকটা গুরুত্বপূর্ণ। সো আমি ফার্স্ট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা টেবিল আমি কিভাবে নিতে পারি, রাইট? সো আমি এই যে টেবিলটা নিয়েছি, এখানে এই টেবিলটাকে আমি ডিলিট করে দিই। তার আগে আমি একটা কথা বলে নিই, এই টেবিলে আমার এই উপর থেকে নিচের দিকে যে আমি যেটা সিলেক্ট করতেছি, জাস্ট এটা হচ্ছে আমার একটা কলাম, দেন এটাও একটা কলাম, এটাও একটা কলাম, এটাও একটা কলাম, এখানে এইরকম উপর থেকে নিচের দিকে যেগুলো ভাগ হয়েছে এগুলোকে বলা হচ্ছে কলাম, এবং আমার লেফট থেকে রাইটের দিকে যেগুলো হয়েছে এগুলো বলা হচ্ছে রো। তাহলে একটা রো গেল আমার এইটা, দেন আরেকটা হচ্ছে আমার এইটা, দেন আরেকটা হচ্ছে আমার এইটা, দেন আরেকটা হচ্ছে এইটা, দেন এইটা। তাহলে আমার রো কয়টা রয়েছে? 5টা। তার কলাম কয়টা রয়েছে? আমার কলাম রয়েছে 1 2 3 4 5 6 7 8টা। সো আমার এখানে কলাম রয়েছে 8টা এবং রো রয়েছে 5টা। সো এইরকম ভাবে যদি আমি একটা টেবিল তৈরি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? সো আমি এটাকে এখানে সিলেক্ট করে জাস্ট ব্যাক স্পেস দিয়ে দিচ্ছি এবং কেটে যাচ্ছে। সো টেবিলটাকে ডিজাইন করার জন্য মাস্ট বি আমাকে যাইতে হবে ইনসার্ট, এবং ইনসার্টে ক্লিক করার পর আমি এখান থেকে বলবো যে টেবিল, রাইট? সো টেবিল, ইনসার্টে ড্র এ টেবিল ইনটু দ্য ডকুমেন্ট। সো এখানে আমি জাস্ট ক্লিক করব, এখানে টেবিল বলতেছে যে কিছু ঘর দিয়ে দিছে, এবং এখানে আমি যদি একটা ঘরের মধ্যে রাখি আমার কার্সারটা, সে সাথে সাথে এখানে একটা ড্র্যাগ হয়ে গেছে। আপনি যদি আমার পেজের দিকে খেয়াল করেন ওইখানে একটা ড্র্যাগ হয়ে গেছে। সো এইখানে স্পেশালি একটা কলাম এবং একটা রো রয়েছে। আমি যদি উপরে খেয়াল করি যে 1:1 টেবিল, আমি যেখানে কার্সারটা রাখছি সেখানে উপরে যদি ক্লিক জাস্ট রেখে আমার কার্সারটা আমি যদি একটু উপরে খেয়াল করি যে 1:1, দ্যাট মিনস একটা কলাম একটা রো, দেন যখন আমি আরেকটা এইদিকে নিচ্ছি তাহলে আমার 2টা কলাম হয়ে গেল। সো এইখানের ক্ষেত্রে এইদিকে হচ্ছে আমার এটা কি, এইদিকে যদি নেই তাহলে একটা কলাম হবে, আর যদি আমি নিচের দিকে নেই সেটা হবে কি এক একটা করে রো হবে। সো আমি যদি এখানে চাই 4টা কলাম নিব, 5টা হয়ে গেছে, 4টা কলাম হয়ে গেছে, 4টা কলাম অ্যান্ড 4টা রো নিব, তাহলে নিচের দিকে 4টা, জাস্ট একটা ক্লিক করে দেব মাউসের লেফট বাটনে, ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এই টেবিলটা চলে আসলো। তাহলে এটা হচ্ছে আমার একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা কলাম, এটা একটা কলাম। সো এইরকম প্রত্যেকটা এক একটা করে কলাম। সো আমি যখনই এই টেবিলের ভিতরে থাকবো তখনই আমি শুধুমাত্র ডিজাইন এন্ড লেআউট এই দুইটা এক্সট্রা মেনু পাবো। যখনই আমি এই টেবিল থেকে একটু বাইরে ক্লিক করব আমার ডিজাইন এন্ড লেআউট মেনুটা চলে গেছে। কারণ কেন চলে গেছে? কারণ হচ্ছে আমি যতক্ষণ এই টেবিলে থাকবো ততক্ষণই কি আমি শুধুমাত্র এই
ডিজাইন এন্ড লেআউট মেনুটা পাবো, আদারওয়াইজ আমি এটা দেখতে পারবো না। কেন? শুধুমাত্র এই টেবিলের সাথে আমার ওই ডিজাইন এন্ড লেআউট মেনুটার সম্পর্ক। যদি আমি টেবিলের ভিতরে না থাকি তাহলে তো এটা আমার দরকার নাই, তার জন্য এটা শো করবে না। এটা কি অটোমেটিক, জাস্ট রিলেটেড। আমি টেবিলের যেহেতু কাজ করব তাহলে আমি জাস্ট টেবিলের ভিতরে ক্লিক করে দিলাম, করার সাথে সাথে আমার এখানে চলে আসছে ডিজাইন, রাইট? সো ডিজাইনটা কি জিনিস? এই যে আমি টেবিলটা নিলাম এটার স্পেশালি ডিজাইন করা, রাইট? সো তার আগে আমি দেখে নিই কয়টা ওয়েতে স্পেশালি টেবিলটা নেওয়া যায়। আমি জাস্ট একটা ওয়েতে দেখাইলাম। এখন এই টেবিলটাকে যদি আমি ডিলিট করতে চাই, এই যে এখানে যে আমি একটা ফুলের মতো অপশন দেখতে পাচ্ছি, আমি যদি এটাকে জুম করি, এই যে এখানে আমি ক্লিক করার পরে ফার্স্ট যে ঘরটা রয়েছে এটাকে ক্লিক করার পরে আমি যদি এখানে জাস্ট ক্লিক করি তাহলে আমার টেবিলটা সিলেক্ট হয়ে গেছে এই ফুলের চিহ্নটার মধ্যে। সিলেক্ট হলে জাস্ট আমার কিবোর্ড থেকে ব্যাক স্পেস যদি আমি চাপি আমার টেবিলটা ডিলিট হয়ে গেল। ওকে, তারপর আবার যদি আমি এখানে চলে যাই, সো আমি টেবিলের এইখানে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে আমি জানি যেভাবে আমি টেবিলটা নিতে পারি। দেন পরের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ইনসার্ট টেবিল। সো আমি যদি আমার ইনসার্ট টেবিলে ক্লিক করি তাহলে আমাকে একটা ডায়ালগ বক্স দিল এবং সে এখানে আমাকে বলতেছে যে টেবিল সাইজ, দেন নাম্বার অফ কলাম, আমি যে টেবিলটা নিব সেটার মধ্যে কলাম কতটা থাকবে, এবং এটা আমরা ভালো করে জানি যে উপর থেকে নিচের দিকে যেগুলো আসে সেগুলো কলাম, এবং নাম্বার অফ রোজ, যে রো কয়টা হবে। সো এটার মানে হচ্ছে কি, যদি বাম থেকে ডান দিকে যে বারগুলো চলে গেছে সেগুলো হচ্ছে কি আমার রোজ। আমি চাচ্ছি রো 5টা এবং কলামও 5টা হবে। আমি চাইলে আরো বেশি দিতে পারতাম, বাট আমি কম দিয়ে দেখাচ্ছি। জাস্ট ক্লিক অন ওকে। সো ওকে দেওয়ার সাথে সাথে সেম আগের মতোই দেখেন আমার যে টেবিলটা সেটা ক্রিয়েট হয়ে গেছে এবং ডিজাইন এন্ড লেআউট দুইটা মেনু চলে আসছে। সো এইটা হচ্ছে দ্বিতীয় প্রসেস। সো আমি আবার টেবিলটাকে এই জাস্ট হচ্ছে আমার এই যে ফুলের যে চিহ্নটা রয়েছে এখানে জাস্ট আমি ক্লিক করে আমার যে টেবিলটা রয়েছে সেটাকে আমি সিলেক্ট করে দেব। সেটা কিভাবে? জাস্ট আমি এখানে রাখবো, রাখার পরে এখন এটা শো করতেছে না, হ্যাঁ যে এখন শো করছে। জাস্ট এখানে ক্লিক, দেন সিলেক্ট এন্ড ব্যাক স্পেস, টেবিলটা চলে গেছে। দেন ইনসার্টে আবার ক্লিক করব, দেন টেবিল এন্ড ড্র টেবিল। ড্র টেবিলের মানেটা কি? স্পেশালি ড্র টেবিলের মানে হচ্ছে আমি হচ্ছে যদি আমার কলম থাকে আমার হাতে তাহলে কিন্তু আমি চাইলেই আমার যে খাতা রয়েছে বা পেড রয়েছে, নোটটা রয়েছে আমার হাতে, সো আমি চাইলে আমার ওই নোটের মধ্যে কি করতে পারবো, আমি আঁকাআঁকি করতে পারবো, তাই না? সো এখানে হচ্ছে যে আমার যদি খাতার মধ্যে যেরকম টেবিল লাগলে আমি হচ্ছে আঁকাআঁকি করে সুন্দরভাবে আমার টেবিলটা নিতে পারি, বাট যদি কোনো মাপজোক ঠিক না থাকে পরবর্তীতে কিন্তু এটা ঠিক করা যায় না, রাইট? কারণ এটা পেজটা চেঞ্জ করে অন্য পেজে লিখতে হয়। বাট আমি যদি এমএস ওয়ার্ডের কথা চিন্তা করি, আমি যদি ড্র করি, ড্র করার পর আমার মনে হলো টেবিলের যে রো কলামগুলো রয়েছে এগুলো সমান হয় না, আমি এটাকে সমান করতে পারবো। এখানে একটা সিস্টেম রয়েছে, রাইট? তার জন্য আমাকে ডকুমেন্টটা কাটতে হবে না। সো সেই ক্ষেত্রে আমি যেটা করব, টেবিলে চলে যাব এবং ড্র টেবিলে ক্লিক করব। ড্র টেবিল এবং একটা পেন আমাকে দিয়ে দিছে। সো এই পেনটার মানে হচ্ছে আমি এই পেনটাকে জাস্ট মাউসের কিবোর্ডের যে মাউসের যে লেফট বাটনটা রয়েছে ওইখানে ক্লিক করে ড্র্যাগ করব, ছেড়ে দেব না। যেখানেই ছেড়ে দেব সেখানে আমার টেবিলটা ক্লোজ হয়ে যাবে। জাস্ট আমি এখানে এই পর্যন্ত নিয়ে এসে জাস্ট ছেড়ে দিলাম, আচ্ছা টেবিল হয়ে গেল। সো টেবিল হয়ে যাওয়ার পরে এখানে তো জাস্ট আমার একটা বক্স হইলো, বাট আমার তো রো কলাম কিছু হইলো না। তাহলে ডাটাগুলো আমি রাখবো কিভাবে সাজায় স্তরে? সো সেই ক্ষেত্রে আমি কয়েকটা রো নিয়ে নিই। আমি জানি কি এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলে রো হবে। জাস্ট ক্লিক করে ধরে ড্র্যাগ করলাম, একটা রো হয়ে গেল। দেন আরেকটা রোর জন্য আমি ক্লিক করে ধরে রাখলাম, দেন আরেকটার জন্য আমি ক্লিক করে ধরে রাখলাম, দেন আরেকটা ফাইনাল। ওকে, সো এখন আমি যেটা করব, আমি কলাম নিব। সো কলাম নেওয়ার জন্য উপর থেকে নিচের দিকে আমরা জানি জাস্ট ধরে চোখের একটা মাপে আমি হচ্ছে মূলত এই যে রো এবং কলামগুলো আছে এগুলো নিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনি চাইলে এগুলো আবার চেঞ্জ করতে পারবেন। সো আমরা পরবর্তী দেখবো এগুলো কিভাবে চেঞ্জ করা হয়। আমার মনে হয় মোটামুটি মাপ ঠিক আছে, তারপরে মাঝখানে কয়েকটা মনে হচ্ছে যে একটু সমস্যা রয়েছে। সো এখন আমি যদি একটু আমার উপরে যে ডিজাইন মেনুটা রয়েছে এটার উপরে দিকে যদি আমি তাকাই, এখানে রয়েছে ড্র টেবিল, রাইট? সো ড্র টেবিলের এখানে আমার সিলেক্ট করা আছে, তার মানে কি আমার এখানে এই পেনটা কাজ করবে। যখনই আমি এই ড্র টেবিলে ক্লিক করে দিব আরেকটা, তখনই আমার এই টেবিলে আর ওই পেন কাজ করবে না, কারণ আমি পেনটা টিক চিহ্ন উঠাইয়া দিচ্ছি, পেন আর নাই। এখন আমি এই টেবিলে লিখতে পারবো, যে কোনো ডাটা আমি এন্ট্রি করতে পারবো। সো ড্র টেবিলে যদি আমি ক্লিক করি আবার আমার পেন্সিলটা দিয়ে দিবে, আমি চাইলে আবার ড্র্যাগ করে নিতে পারবো, বাট আমার আর দরকার নাই। জাস্ট আমি ড্র টেবিলটা উঠাইয়া দিলাম। ওকে, এবং
এটাকে আমি আবার ব্যাক স্পেস দিয়ে কেটে দিচ্ছি, জাস্ট এই ফুলের চিহ্ন জাস্ট ক্লিক করে জাস্ট আমি ব্যাক স্পেস। আপনি চাইলে কি করতে পারবেন, এই টেবিলটাকে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারবেন। জাস্ট আপনার যে কিবোর্ডটা রয়েছে কিবোর্ডের লেফট বাটনে ক্লিক করে ধরে রেখে জাস্ট এইভাবে ড্র্যাগ করবেন, আপনার এই টেবিলটা সিলেক্ট হয়ে যাবে এবং আপনি আপনার কিবোর্ড থেকে জাস্ট ডিলিটটা প্রেস করে দিবেন। সরি, ডিলিট প্রেস করা যাবে না, কারণ ডিলিট প্রেস করলে কি হবে, ডিলিট প্রেস করলে হবে যে আপনার টেবিলের ভিতরে যে ডাটাগুলো রয়েছে, আপনি চাচ্ছেন যে আপনার এই টেবিলের ভিতরে যে ডাটাগুলো রয়েছে, আমি কিছু এন্ট্রি করে নিলাম জাস্ট সে ফর এক্সাম্পল। সো আমি চাচ্ছি টেবিলটাকে সিলেক্ট করব, জাস্ট ক্লিক করে সিলেক্ট করব। আমি চাচ্ছি আমার এই টেবিলটা থাকবে বাট আমার এই ডাটাগুলো থাকবে না, আমি যে ভিতরে যে লেখালেখি করছি এগুলো থাকবে না। জাস্ট আমি কি করব, এই টেবিলটাকে সিলেক্ট করব, দেন ডিলিট প্রেস করব। আমার টেবিলটা কিন্তু আছে বাট আমার ডাটাগুলো চলে গেছে। বাট আমি যদি চাই যে আমার টেবিলও থাকবে না ডাটাও থাকবে না, জাস্ট ক্লিক অন ব্যাক স্পেস। ব্যাক স্পেস দিলে দুইটা একত্রে চলে যাবে। ওকে, তারপরে আছে ইনসার্ট, দেন হচ্ছে টেবিল অ্যান্ড ড্র টেবিল গেল, দেন হচ্ছে এক্সেল স্প্রেডশিট। এক্সেল স্প্রেডশিট মানে হচ্ছে আমার এক্সেল, আমরা জানি একটা মাইক্রোসফট অফিসের একটা প্রোগ্রাম। সো এটার মানে হচ্ছে যে আমি এক্সেলের মাধ্যমে কি করতে পারবো, আমার যাবতীয় যে যোগ বিয়োগ গুণ ভাগ বা গাণিতিক যত ধরনের কাজ রয়েছে আমি আমার এক্সেলের মাধ্যমে করতে পারবো। সো এক্সেলটা যদি আমি আমার এমএস ওয়ার্ডের মধ্যে নিয়ে এসে কাজ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি যেটা করবো, স্প্রেডশিট, যে এটা এক্সেল স্প্রেডশিট, এখানে ক্লিক করব। সাথে সাথে আমার এক্সেলটা আমার এই টেবিল এমএস ওয়ার্ডের যে পেজটা রয়েছে সেখানে চলে আসবে। সো একটু লোডিং নিবে এবং দেন আশা করি যে এটা চলে আসবে। ওকে, দেখেন যে এখানে আমার কিন্তু এমএস এক্সেল যেটাকে বলা হয় মাইক্রোসফট এক্সেল, সেটা কিন্তু এখানে চলে আসছে। এখন এই প্রত্যেকটা ঘরে আমি চাইলে লিখতে পারবো, তাহলে আমার টেবিলটা ক্রিয়েট করা লাগলো না, কারণ আমরা জানি যে এমএস এক্সেলে কি করা থাকে, এরকম ঘর বা পেজ যেগুলা যে টেবিল এগুলা ক্রিয়েট করে থাকে। সো আমি ডাটা এন্ট্রি করলাম, করার পরে জাস্ট আমি যদি একটা বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করার পরে দেখবো যে আমার ওই যে এক্সেলের যে টেবিলটা রয়েছে মূলটা সেটা চলে গেছে এবং আমার এক্সেলের টেবিলটা ওয়ার্ডের পেজের মধ্যে রয়ে গেছে, রাইট। সো আমি যখন এটার মধ্যে আবার ক্লিক করব, এটা একটা সিলেক্ট হবে। যখন ডাবল ক্লিক করব, উইদিন 1 সেকেন্ডের ভিতরে যখন আমি ডাবল ক্লিক করব, তখন এটা আবার এডিট করতে পারবো। আমি যখনই বাইরে ক্লিক করবো এটা চলে যাবে, এখানে ডাবল ক্লিক করব, এটা এডিট করতে পারবো, রাইট। এডিট করতে পারবো, বাইরে ক্লিক আবার চলে গেছে। সো এই প্রসেসটা তো আমি চাইলে কি করতে পারবো, টেবিল নিতে পারবো। সো এটাকে আমি জাস্ট যদি ডিলিট করতে চাই, এখানে একটা ক্লিক করে সিলেক্ট করবো এবং ব্যাক স্পেস দিয়ে এটাকে ডিলিট করে দেবো, ডিলিট হয়ে গেছে। ওকে, সো এটা হচ্ছে আমার চতুর্থ নম্বর স্টেপ গেলো একটা টেবিল নেওয়ার। এন্ড দেন হচ্ছে কুইক টেবিল। কুইক টেবিলটা হচ্ছে এমন একটা টেবিল নেওয়ার সিস্টেম যেটার মাধ্যমে স্পেশালি যেটা হয় যে কেউ কোনো একজন মানুষ যে হচ্ছে আপনার টেবিল সম্পর্কে তার অতটা ধারণা নাই, সে চাচ্ছে যে একটা টেবিল ক্রিয়েট করবে তার কাজের জন্য, সে টেবিলের যে ভিতরের ফাংশনালিটি রয়েছে সেগুলো সম্পর্কে অতটা জানে না। সো সেই ক্ষেত্রে যেটা করা যায় যে জাস্ট কিছু টেবিল এমএস ওয়ার্ডের ডিফল্ট যে টেবিলটা রয়েছে 2007 এর ভার্সনে, সেইখান থেকে আমি জাস্ট কুইক টেবিলের উপরে জাস্ট কার্সারটা রাখবো, রাখার সাথে সাথে আমি এখানে একটা অপশন দেখতে পারবো যে বিল্ড ইন যে টেবিলগুলো রয়েছে সেগুলো আমি চাইলে এখানে ক্লিক করে আমি যে মাউসের চাকাটা এখানে রেখে ঘুরাই, নিচের দিকে দেখতে পাবো আরো কিছু ডিফল্ট টেবিল রয়েছে। সো আমি এখান থেকে এই ফার্স্ট যে এই যে উইথস সাব হেডস যে টেবিলটা রয়েছে এটার উপরে জাস্ট ক্লিক করে দিলাম, আপনি যে কোনোটা ক্লিক করতে পারেন। সো ক্লিক করার পরে এখানে দেখেন যে সেম ডিজাইন অ্যান্ড লেআউটটা চলে আসছে এবং এখানে একটা টেবিল চলে আসছে। এই যে টেবিলে যতগুলো আমি লেখা দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটা আমি চেঞ্জ করতে পারবো। যেমন আমি একটা চেঞ্জ করে যদি আপনাকে দেখাই যে এনরোলমেন্ট ইন লোকাল কলেজ 2007, আমি এখানে লিখবো যে admission in a local college 2022। তো অ্যাডমিশন আমার এখানে দুইটা আই হয়েছে, তার জন্য ভুল দেখাচ্ছে। ওকে, আমি এটা রাইট ক্লিক করি, অ্যাডমিশন এর লোকাল কলেজ 2022। সো এইটা আমি চেঞ্জ করে দিলাম, রাইট। সো আমি চাইলে এটাও চেঞ্জ করতে পারবো। এখানে যদি আমি দিই যে ঢাকা ইউনিভার্সিটি হয়ে গেছে। দেন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের সংখ্যা কত, এটা যদি আমি চেঞ্জ করতে চাই আমি দিলাম 100। দেন এখানে গ্রাজুয়েটিং স্টুডেন্ট কত আছে আমি দিলাম 200। দেন চেঞ্জ কত আছে, সো এটা আমি চাইলে সংখ্যা প্রত্যেকটা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। সো
দিস ইজ দ্য ফাইনাল ওয়ে ফর টেবিল টেকিং। জাস্ট এই চারটা ওয়েতে আপনি 5টা ওয়েতে টেবিলটাকে নিতে পারবেন। আপনি যদি এই টেবিলটা আবার ডিলিট করতে চান জাস্ট এখানে ক্লিক করে সিলেক্ট করেন, দেন ব্যাক স্পেস দেন। এই যে বাকি যে টেবিলের বাইরে লেখাটা আছে এটাকে জাস্ট সিলেক্ট অ্যান্ড ডিলিট করে দিলে চলে যাবে। ওকে, আমরা আবার যে আমাদের যে ইয়েটা রয়েছে টেবিল ইনসার্ট রয়েছে, ইনসার্টে চলে গেলাম এবং ইনসার্টে টেবিলে চলে গেলাম। সো আমরা কয়টা ওয়েতে টেবিল নেওয়া দেখলাম। একটা হচ্ছে আমি যদি চাই যে এইখান থেকে আমি কয়টা রো কয়টা কলাম চাচ্ছি জাস্ট সিলেক্ট করে দিলেই আমার এখানে চলে যাবে। যেমন 5 × 4 আমি 5টা কলাম এবং 4টা রো নিয়েছি। সো এখানে কিন্তু শো করতেছে 5টা কলাম আর রো কি জিনিস আমরা এখন এতক্ষণে বুঝে গেছি ইনশাআল্লাহ। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটা পজ করে আবার একবার দেখে নেন, তাহলে বুঝে যাবেন। দেন ইনসার্ট টেবিল হচ্ছে জাস্ট ক্লিক করব, দেন এখানে আমি আমার যে রো কলামটা রয়েছে, যেমন আমি যদি চাই 10 কলাম এবং 5 রোজ, জাস্ট ক্লিক। সো 10 হয় নাই, সরি, এটা 0 হয়েছে। সো 10 অ্যান্ড জাস্ট ক্লিক ওকে। সো দেখেন আমার এখানে 10টা কলাম রয়েছে, এখানে আমি যে গুনতে থাকি 10টা কলাম রয়েছে। যদি আমি নিচের দিকে দেখি তাহলে আমার 5টা রো রয়েছে। ওকে ওকে, তাহলে আবার এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট অ্যান্ড ব্যাক স্পেস। আবার ইনসার্টে চলে গেলাম, টেবিল, দেন ড্র টেবিল। আমি এখানে চাইলে আঁকি করে আমার টেবিলটাকে নিতে পারবো, রাইট? সো বিভিন্নভাবে স্পেশালি টেবিলটাকে নেওয়া যায়। সো আমি এইভাবে জাস্ট আঁকি করে আমার টেবিলটা আমি করতে পারবো, ড্র করতে পারবো এবার সুন্দরভাবে আমি যেভাবে চাচ্ছি, রাইট? ওকে, আবার এই ড্র টেবিলের এখানে আমি ক্লিক করে আমার পেন্সিল চলে যাবে এবং এখানে ক্লিক করলাম ফার্স্ট করে এবং এখানে সিলেক্ট করে জাস্ট ব্যাক স্পেস, টেবিলটা চলে গেল। ওকে, তাহলে হচ্ছে আমাদের টেবিল নেওয়ার যে পর্বটা সেটা স্পেশালি শেষ হয়ে গেল। আমরা জানি যে কিভাবে এমএস ওয়ার্ডের টেবিলটা স্পেশালি নিতে হয়। আমরা যে সবগুলো প্রসেস রয়েছে টেবিল নেওয়া সেগুলো আমরা হচ্ছে আজকের ক্লাসে শিখে ফেললাম এবং নেক্সট ক্লাসে আমরা হচ্ছে দেখবো একটা টেবিলকে কিভাবে আমরা ডিজাইন করতে পারি স্পেশালি, সেই ক্লাসটা আমরা নেক্সটে দেখবো ইনশাআল্লাহ। সো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন।